হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম মুর্শিদাবাদের পার্ট 2 ব্লগ নিয়ে। তো তোমাদের এই আগের পর্বটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। তো এবার তোমরা দেখে নাও, তারপর আমি আসছি। এই দেখুন স্যার, নীরবে নিস্তব্ধে চিরসাহিত্য আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি যার বুকের উপর দিয়ে মারিয়ে এলাম। আর এই মুর্শিদ কুলি খাঁর একটা মেয়ে ছিল স্যার, ভালো নাম হচ্ছে আজিমুন্নেসা বেগম। ইতিহাসে যাকে কলিজা খাকি বেগম, যে হাট খেত কলিজা খেত। এখান থেকে 3 কিলোমিটার পর এনার মেয়ের জীবন্ত কবর দেখতে পাবেন। যদিও বা এটা প্রচলিত কাহিনী, কিন্তু ইতিহাসে এর মেয়েকে কলিজা খাকি নামে দেখানো হয়েছে। আর এই যে স্যার মুর্শিদা মীর কাসিম, নাজমুদ্দৌলা, সৈফুদ্দৌলা, মোবারকদৌলা, বাবর আলী, আলিজা, ওয়ালাজা, হুমায়ুন যা ইনি হাজারদুয়ারি তৈরি করেছিলেন। এই যে ফেরাদুন যা ইনি ইমামবাড়া তৈরি করেছিলেন। এই 18টা নবাব আর স্যার এই 76টা স্পটের যাবেন 12-13টা স্পটে। মুর্শিদাবাদ ভ্রমণের সর্বশ্রেষ্ঠ বই। তো তোমরা শুনেই নিলে কাটরা মসজিদের আসল ঘটনা, যে এই কাটরা মসজিদ তৈরি হয়েছে মুর্শিদ কুলি খাঁর সমাধির উপর। আর এই যে চারদিকে 4টে ওয়াচ টাওয়ার আছে, সামনের একটা ওয়াচ টাওয়ার দেখাতে পারবো, পিছনের এই ওয়াচ টাওয়ারটা ভঙ্গ হয়েছে, এটা ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। আর সামনে আরেকটাও, ওটা ভগ্নদশা, ওটাতেও বেশি কিছু নেই। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু নিচে কমেন্ট করতে ভুলো না। একই মাঠে কিন্তু নবাব মুর্শিদ কুলি খাঁ প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণের সন্তান ছিলেন, তাই শেষ জীবনে হিন্দু মুসলিমের সম্প্রীতি রক্ষার জন্য একই মাঠে একটা শিবের মন্দির করার আদেশ করে গেছিলেন। তো এখন স্যার কি হয়েছে, সরকার থেকে মন্দিরটাকে পাবলিকের আন্ডারে করে দিয়েছে। আমাদের এই পাড়াটা হিন্দু পাড়া, আচ্ছা, এখানে কোনো মুসলিম সম্প্রদায় বাস করে না। ধর্ম বর্ণ নির্বিশেষে দেখে বেরিয়ে যেতে পারে। তোমরা দেখতেই পেলে কাটরা মসজিদের অনেক পুরনো ইতিহাস সম্পর্কে জেনে আমরা বেরিয়ে পড়লাম কাটরা মসজিদ থেকে পরবর্তী গন্তব্যে। তো বেরিয়েই আগে 1 গ্লাস করে আখের রস খেয়ে নিলাম, আর তোমাদেরকে কাটরা মসজিদটা আরেকবার দর্শন করিয়ে নিলাম। তো এই দেখো, সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল, সেটাও দেখিয়ে দিলাম। তারপরে চলে আসলাম আমরা কাঠগোলার বাগানে। তো এইখানে বড় 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 অনেক গাছ ছিল, অনেক বড় বাগান এটা। তো এখানেও ঢুকতে আমাদের টিকিট লেগেছিল, যেখানেই যাও শুধু সেখানেই টিকিট, কিন্তু এই কাটরা মসজিদে আমাদের কোনো টিকিট নেওয়া হয়নি। তো এই দেখো কত বড় বিশাল বাগান এখানে। এটার ভেতরে খুব সুন্দর একটা রাজবাড়ি ছিল। তো এই রাজবাড়ির সাথেই ছিল আর একটা সুন্দর পরেশনাথের মন্দির। তো রাজবাড়ি ঠিক নয়, এটাকে প্যালেস বলা চলে। তো খুবই সুন্দর, তার সামনে গিয়ে আমরা অনেক ছবি টবিও তুলেছি। আর বাগানটা দেখেছো কত বড়, কত বিস্তর। যদিও সেই বাগান আর এখনকার মতো, আগেকার মতো এখন আর সেই সৌন্দর্য নেই। আর কি করব বলো, এতটা বাগানের পথ, বাগানের ভেতর দিয়ে নিজের প্রিয় মানুষের সাথে যেতে যেতে একটু ছবি তুলবো না, একটু পোজ দেবো না, তা কখনো হয়? আর আগে যে গেটটা দেখালাম, এই গেটটা ছিল পাখিরালয় আর মাছের ঘরেদের গেট। তো ওইখানটায় পরে যাব, ওইখানটা যাওয়াটার আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করতে দেয়নি। আর এই যে দেখো সেই প্যালেস, এই জায়গাগুলোতে জানো তো সবই কি জানো তো, তোমাদের পুরনো আসবাবপত্র, পুরনো জিনিসপত্র, কেমন বাসনকোসন ছিল, এই সমস্ত জিনিস রাখা রয়েছে, যার জন্য কোনো ফোন অ্যালাউ করছে না। কোনো ফোন, ছবি তোলা, ভিডিওগ্রাফি কিচ্ছু অ্যালাউ করছে না, যার জন্য আমি কোনো ছবি বা ভিডিও তোমাদের জন্য তুলে নিয়ে আসতে পারিনি। তো দেখো এইখানে একটা এটা ছিল, যেটা দিয়ে, তো এইখানে একটা এই ঝিল মতো ছিল। তো এই ঝিলের তলায় ছিল আসলে সুড়ঙ্গ পথ। তো এই সুড়ঙ্গ পথের ওখানে আর অপোজিটে ছিল তোমাদের হচ্ছে কামানে জল দেওয়ার জন্য সেই কি বলে ওগুলোকে, সেই জিনিসটা ছিল। তো তারপরে ওখান থেকে ঘুরে চলে আসলাম এই গোলাপের বাগানে। আর গোলাপগুলো এখানে এত বড় বড় সাইজ, এত বড় বড় সাইজ যে কী বলবো, সত্যিই খুব বড় বড় সাইজের। আর এত সুন্দর সুন্দর গোলাপের কালার, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। এই দেখো এইখানে আমরা, তোমাদের দাদাভাই টিকিট কাটছিল। আর এই প্যালেসের মধ্যে কি কি আছে, কি কি না আছে, সব এই জায়গাটায় লেখানো আছে। তো এই জায়গাটাতে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তো সেহেতু ভিডিও করতে পারিনি আমি। কিন্তু এই জায়গাগুলোতে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর পাখিরালয়তেও আমাদের ভিডিও করা অ্যালাউ ছিল না, তো সেখানেও ভিডিও করতে পারিনি। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। আর তখন তোমাদের পিসাবুড়ি একটুখানি পেয়ারা মাখা খেয়ে নিল, সরি ভুল করে বেরিয়ে গেছে। তো
দেখো জগৎ শেঠের বাড়িতে এই জিনিসগুলো বাইরে ছিল বলে আমি ভিডিওগ্রাফিটা করতে পেরেছি, না হলে ভেতরে কিন্তু আমি ভিডিওগ্রাফি কিচ্ছু করতে পারিনি। কিন্তু জগৎ শেঠের বাড়িতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তোমাদের সুড়ঙ্গ পথ। খুব সুন্দর সুন্দর সুড়ঙ্গ পথ ছিল, এক বাড়ি থেকে আর এক বাড়ি চলে যাওয়া যাচ্ছিল। আর তারপরেই দেখো আমরা চলে আসলাম নসিপুর রাজবাড়ি। এই ভেতরে নসিপুর রাজবাড়িতে জানো তো খুব সুন্দর এক সময় ঝুলন যাত্রা হতো, পুতুল নাচ হতো। তো সেইগুলোও সেখানে সব কিছু বারণ ছিল, ভিডিওগ্রাফি করতে পারিনি। তো তারপরে চলে এসেছি আমরা, এটা হচ্ছে মির্জাফরের সমাধি যেখানে কবর দেওয়া হয়েছিল মির্জাফরকে। তো সেই জায়গাটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইখানে জানো তো মাঝখানে একটা যে গেট মতো দেখালাম ধ্বংসাবশেষ, সেখানে ছিল সিরাজউদ্দৌলার বাড়ি। তো সেটা যেহেতু ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, সমস্ত জায়গাটা ভেঙে গেছে, তো ওইটুকুনি বেঁচে আছে বলে ওইটুকুনি আমাদের টোটো দাদা দেখিয়ে দিয়েছিল। আর এই মির্জাফরের এইখানে জানো তো আমাদের কার সাথে দেখা হয়েছিল, এইখানে একটা ভ্লগার দাদা এসেছিলো ভ্লগ করতে। তো আমি যেহেতু সেই দাদার ভ্লগ দেখি না কিংবা দেখা আমার সামনে আসেনি, তো সেহেতু দাদাকে আমি চিনতে পারিনি, না হলে আমি নিশ্চয়ই কথা বলতাম। এই দাদা ভ্লগ করছিল। তোমরা যদি এনাকে কেউ দেখে থাকো, চিনে থাকো, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই ওনার ভিডিও দেখব। যেহেতু দুজনেই আমরা একই দিনে একই সাথে একই জায়গায় ভিডিও করেছি। তো তোমাদের এই মুর্শিদাবাদের পার্ট 2 ব্লগটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এইবার দেখো চলে এসেছি আমরা সেই মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে আজিমুন্নেসা বেগমের সমাধির জায়গায়, যেখানে ঠিক একই রকমভাবে তাকে সমাধি দেওয়া হয়েছিল, কিন্তু আজিমুন্নেসা বেগমকে নাকি জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল, যেটা ইতিহাস বলে যে নাকি কলিজা খেত। তো এই যে সবাই এখানে পয়সা দিচ্ছে, ছবি তুলছে, এই যে হচ্ছে আজিমুন্নেসা বেগমের সমাধি। এরও ওপর দিয়ে পাড়িয়ে যেতে হয়। এই বাগান উদ্যানটা করা হয়েছিল। তো আমি এই জায়গাটায় না জুতোটা পরে যাইনি, আমার পায়ে খুব জ্বালা দিচ্ছিলো। তো জুতোটা না পরে যাওয়ার জন্য আমি ওপরে হাঁটতে পারিনি, আমার খুব সমস্যা হচ্ছিলো। তো ওপরে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না পুরোটা। তো এই পাশ থেকে এই ভিডিওটা তোমাদের জন্য আমি তুলে রাখলাম। আর এখানে সেদিনকে প্রচুর ট্যুরিস্ট গেছিলো, প্রচুর লোকজন ভিড় ছিল, আর এই ভ্লগার দাদাটাও ছিল। তো তোমরা যদি ওনার ভ্লগ কেউ দেখে থাকো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ওনার চ্যানেলের নাম দিয়ে আমি নিশ্চয়ই ওনার ভিডিও দেখে আসব। তো দেখো ওখান থেকে টোটো ধরে আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে। এবার যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে, খেতে তো কিছু হবে বলো। তো দাদা বলল যে তোমরা এমনি রেস্টুরেন্টে খাবেন না আপনারা এমনি ভালো রেস্টুরেন্টে খাবেন। তা তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে আমাদের একটু ভালো রেস্টুরেন্টেই দিন। তো আমাদের এই হোটেল হাজারদুয়ারিতে দেয়, আমাদের নামায় বললো এই রেস্টুরেন্টটায় যান, খাওয়ার দাওয়ার খুব ভালো, গুণগত মান খুব ভালো। তো সেহেতু আমরা এই হাজারদুয়ারি রেস্টুরেন্টটায় আসি। তো ঢোকার সাথে সাথে ওনারা বললো দিদি এইখানে নয়, আপনারা ওপরে যান। তো ঠিক আছে আমরা ওপরে চলে গেলাম। আমরা বলতে কি আমাদের পিসুবুড়ি আগে যাচ্ছে, যেহেতু উনিই মেন, তো উনি আগে যাচ্ছে, সবার আগে গিয়ে উনিই দেখছে কেমন কি। তারপরে আমি যাচ্ছি, আমি গিয়ে দেখলাম। তো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, খুবই শান্ত পরিবেশ ছিল, খুবই ভালো পরিবেশ ছিল। আর এখানকার জিনিসগুলো না সব কিছুটাই রয়্যাল ছিল, রয়্যাল যে লুকটা দেয়, যে এটা দেয়, তো সেইটাই একটা ছিল। তো খুব সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সটা। আর রেস্টুরেন্টটা নিয়ে তো কোনো কিছু বলার নেই, একদম আমার কথায় বলতে গেলে 5 স্টার রেটিং আমি দিয়ে দেবো। তো আমরা এখানে বসে পড়েছি, তোমার দাদা ভাই বলছে তোমরা কি খাবে বলো। তো পিসুবুড়ি প্রথমে বলছে বিরিয়ানি খাবো। আমি বলছি না বিরিয়ানি খাবো না, দেখো বিরিয়ানি সব জায়গায় খাওয়া যায়, তো যেখানেই যাবো সেখানেই কি বিরিয়ানি খাওয়া যায় বলো তো। তো বিরিয়ানিটা না খেয়ে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম তোমাদের মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে নিলাম। তো আমরা এখানে কি নিয়েছি, তো মেনু কার্ডটা তোমরা দেখতে থাকো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা লাঞ্চে কি খেয়েছি। বলো তো কী নিয়েছি আমরা, বলতে পারবে? আমরা নিয়েছি 1 প্লেট স্যালাড, সাথে নিয়েছি 4 পিস বাটার নান, তার সাথে নিয়েছি চিকেন কষা, এই ছিল। আর পিসাবুড়ি যেহেতু বাটার নান খাবে না বলেছে, তো সেহেতু ওর জন্য নেওয়া হয়েছিল একটা স্টিম রাইস। এই ছিল আমাদের সেদিনকার লাঞ্চ। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে ভালো মতো এবার
খাওয়া দাওয়া করে আসে। এখানকার খাবার দাবারটাও খুব ভালো ছিল, প্রতিটা খাবার দাবার ভালো ছিল, টেস্ট দারুণ ছিল। একদম বলছি না, আমি এক কথায় 5 স্টার রেটিং দিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। আমাদের জিনিসগুলো, ওনাদের পরিবেশন, ওনাদের ব্যবহার সত্যিই খুব ভালো লেগেছে। এই দেখো পিসুবুড়ি কী করছে, ও খেতে পারবে না কিন্তু এতটা, ওই নষ্ট করবে। নিয়ে আমাকে বলছে মা তুমি এটা খাও, তুমি ওটা খাও, কি করবে বলো। তো এই করতে করতে দেখে আমরা খাওয়া দাওয়া ওখান থেকে শেষ করে আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে। তো হাজারদুয়ারির ভেতরেও সেই মিউজিয়াম ছিল, পলাশির যুদ্ধে কী হয়েছে, তারপর সিরাজউদ্দৌলার কী ঘটনা। আর ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ইমামবাড়া। তো ভেতরে মিউজিয়াম ছিল, মিউজিয়াম দেখে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তো সেক্ষেত্রে ওখানে ফটো ভিডিও করলে ফটো ডিলিট করতে হচ্ছে, ফোন অফ করে দিতে হচ্ছে। তো এই সমস্ত দেখে আমরা এই বাইরে চলে এসেছি, বাইরের ভিউটাকে এনজয় করছি। আর সামনে অপোজিটে ছিল ইমামবাড়া। এখানে কিছু ফটো বাইরে ভিডিও করে আমরা এই বাড়ির পথে রওনা দিচ্ছি। বাড়ির পথে বলতে স্টেশনের পথে। তো দেখো আমরা চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে, যেখান থেকে আমরা টোটোয় উঠেছিলাম। তো মুর্শিদাবাদকে টাটা জানিয়ে, থ্যাংক ইউ জানিয়ে আমরা এবার লাইন ক্রস করে নেবো। তো আমি আগে চলে এসেছি, তো পিসুবুড়ি আর পিসুবুড়ির বাবা এসকালেটারে করে আসছে। তো মাও বলছে মা তুমি আমাকে কিন্তু ভিডিওটা করবে, আমি যেন দেখি তুমি ভিডিওটা করছো। তো এই যে আমি দাঁড়িয়ে ওদের ভিডিও করছি। আমাদের পিসুবুড়ির খুব মজা লাগে এতে উঠতে, কেন আমি বুঝি না, যদিও বাচ্চাদের এটা মজারই জায়গা, আনন্দেরই জায়গা, তো এটা একটুখানি আনন্দ করা। তো স্টেশনের ট্রেন লাইনটা ক্রস করে আমরা চলে এসেছি। এসে এই টুকটাক খাওয়া দাওয়া, চিপস বিস্কুট কেক কোল্ড ড্রিঙ্কস একটুকুনি খাওয়া দাওয়া করা, কিনে নেওয়া। এরপরে দেখতে দেখতে ট্রেন চলে আসবে, ট্রেন ধরে আবার সেই পায়রাডাঙ্গা, রাত পোহালে বাড়ি, এইটুকুনি সফর। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো, যদি মুর্শিদাবাদ থেকে কেউ ভিডিওটা দেখে থাকো, যদি আমার দেওয়া বলা কথা কোনো কিছু ভুল হয়, তো তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের যদি পার্সোনালি আমাকে কারোর ভালো লেগে থাকে, তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তো দেখো আমাদের এক্সপ্রেস ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই যে আমাদের তিনজনকে আমরা দেখিয়ে নিলাম, তিনজনে একই সাথে সিট ছিল। তো দেখতে দেখতে ভিডিও আর করা হয়নি ট্রেনে বসে। তো রানাঘাট স্টেশনে আমাদের ট্রেন নামিয়ে দিয়ে ট্রেন চলে গেল ট্রেনের উদ্দেশ্যে। আমরা নেমে পড়লাম রানাঘাট স্টেশন। তো রানাঘাট থেকে আমাদের পরের ট্রেন ধরে আমরা যাব হচ্ছে পায়রাডাঙ্গায় গিয়ে আজকে রাতের মতো খেয়ে দিয়ে শুয়ে কালকে সকাল হলেই বাড়ি। দেখো রুমে চলে এসেছি, রুমে চলে এসে আর সেদিনকে রাতে আমি কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। একটা দিনে অতটা জার্নি, আমার শরীরটা সত্যিই খুব খারাপ, আমি এতটা জার্নি নিতে পারছি না। তো তারপরে দেখো পরের দিন সকালবেলা এত সুন্দর জায়গা দিয়ে তোমাদের দাদাভাই আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে আসছিলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।